সাম্প্রতিক অনাকাঙ্ক্ষিত ঘটনা বিষাদময় করে তুলেছে পার্বত্য চট্টগ্রামের পর্যটন খাত। এ নিয়ে আরো জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী মিশু মল্লিক। মিশু, এই ব্যাপারে বিস্তারিত আপনার কাছে জানতে চাচ্ছি। ইশরাত, সাম্প্রতিক বিভিন্ন ঘটনার কারণে আসলে পাহাড়ের পর্যটনে এখন বিষাদের ছায়া। সর্বপ্রথম আসলে বলতে হয় যে যখন ছাত্র আন্দোলন চলছিল তখন থেকেই পাহাড়ে পর্যটক আসা কমে গিয়েছিল। তারপর 5ই আগস্টের পরেই রাঙামাটিতে অতিবৃষ্টির ফলে কাপ্তাই হ্রদের পানি বৃদ্ধি পেয়ে রাঙামাটির পর্যটনের আইকন খ্যাত যে ঝুলন্ত সেতু সেটি ডুবে যায়। এরপরেই সাম্প্রতিক সময়ে খাগড়াছড়ি এবং রাঙামাটি পার্বত্য জেলায় যে সাম্প্রদায়িক সহিংসতা, সবকিছু মিলিয়ে আসলে রাঙামাটি এখন একেবারেই পর্যটক শূন্য বলা যায়। গত 2 মাস যাবত আছেন, তাদের সাথে আমরা কথা বলেছিলাম, তারা বলছিলেন যে গত 2 মাস যাবত আসলে রাঙামাটিতে তেমন কোনো পর্যটক আসেনি বললেই চলে। ফলে তারা খুব হতাশায় দিন কাটাচ্ছেন। আমরা কথা বলেছিলাম যে টুরিস্ট হোটেল মোটেল ব্যবসায়ী, টুরিস্ট বোট চালক সমিতি এবং যারা চালক আছেন তাদের সাথে এবং রাঙামাটি পর্যটন কর্পোরেশনের ব্যবস্থাপনা পরিচালক আলোক বিকাশ চাকমার সাথে সকলের কণ্ঠেই একটি কথা আমরা বারবার শুনতে পাচ্ছিলাম, সেটা হচ্ছে সবকিছু মিলিয়ে আসলে পাহাড়ের পর্যটন খুব দুঃসময় কাটাচ্ছে। এখানে তেমন কোনো পর্যটক যে কয়েকজনই আসছেন তারা পর্যটনের যে ঝুলন্ত সেতু রয়েছে সেটিও ডুবে থাকার কারণে হতাশ হয়ে আসলে ফিরে যাচ্ছেন। পাশাপাশি আসলে আরো যদি বলতে চাই, রাঙামাটির পাশাপাশি রাঙামাটির খাগড়াছড়ি যে পর্যটন সেটিও আসলে বিষাদময় পরিস্থিতি কাটছে। খাগড়াছড়ির পর্যটন আসলে মূলত সাজেক নির্ভর, কারণ সাজেকে যাতায়াতের যে পথ সে পথটি খাগড়াছড়ির উপর দিয়েই, এবং পাহাড়ে সাম্প্রতিক সময়ে যে সাম্প্রদায়িক সহিংসতা সেটির সূত্রপাত আসলে সর্বপ্রথম খাগড়াছড়ি থেকে হয়। এবং খাগড়াছড়িতে এবং রাঙামাটিতে সাম্প্রদায়িক সহিংসতার কারণে বেশ কিছুদিন আগে প্রায় 4 দিন সাজেকে পর্যটক আটকা ছিলেন। 4 দিন আটকা থাকার পরে 4 দিন পর আসলে তারা নিরাপদ গন্তব্যে পৌঁছান। এরপরেই 3 দিনের সাজেক ভ্রমণের ক্ষেত্রে নিষেধাজ্ঞা 3 দিনের নিরুৎসাহিত করেন আসলে রাঙামাটি জেলা প্রশাসন। তো আমরা আরো কথা বলেছিলাম রাঙামাটি জেলা প্রশাসক মোহাম্মদ মোশাররফ হোসেন খানের সাথে। তিনি বলছেন যে পাহাড়ের পর্যটন প্রচুর সম্ভাবনাময়, কিন্তু সাম্প্রতিক বিভিন্ন ঘটনার কারণে আসলে বর্তমানে একটু খারাপ সময় কাটছে। তবে তিনি আশাবাদ ব্যক্ত করেছেন যে খুব দ্রুতই এই খারাপ সময়টি কেটে যাবে এবং আবারও পাহাড়ের পর্যটন আগের চিরচেনা রূপ ফিরে পাবে। তো এই ছিল আসলে আমার কাছে পাহাড়ের পর্যটন নিয়ে সর্বশেষ। আপনাকে ধন্যবাদ। বিভিন্ন অনাকাঙ্ক্ষিত ঘটনা প্রভাব ফেলেছে চট্টগ্রামের পর্যটন খাতে। এই ব্যাপারে বিস্তারিত বলছিলেন সহকর্মী মিশু মল্লিক।